3 মাসের মাইনে 3 × 8 = 24 টাকা। গুনে দেখো, আমি চট করে সন্ধানিত্ব সেরে আসছি। আরো অনেক কথা আছে। এই 2 মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও। অপু দুগ্গর একখানা করে পুজোর কাপড় আর দিদির একখানা চাল, ওই টাকা দিয়ে চলে যাবে এখন। সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে। বেশ তো, ওই টাকা থেকে দিয়ে দাও। বর্ষাটা তো টিকেই গেল, এর মাঝে একবার অক্ষমিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো, দেখে একটা হিসেব দিয়ে দেবে। দোহাই বাবু, আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো। এমন সময় ফসলে একটা রাক্ষসী এলো। হাউ হাউ খাও, মানুষের গন্ধ পাও, আমার মন্দিরে কে জাগে রে? নীল কমল ফুল আর লাল কমল জাগে। তারপরে আবার দুপুরের সময় আবার রাক্ষসী এলো। মানুষের গন্ধ পাও, আমার মন্দিরে কে জাগে রে? নীল কমল জাগে। এটা তোর মাকে দিতে হবে আর বলবে যে আমি ডাকছি। মা রাখ। কই গো? তারপরে রাক্ষসীটা তো মরে গেল। একবার এদিকে এসো না, অনেক কথা আছে। তখন তারা বললেছে দুর্গা, দুধ দেখিস। আর ভিতরে সে ঘুরতে লাগলো, আর পাড়ার লোকেরা সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে গেছে, রাজা বললেন রাক্ষসী মেরেছ। তা বন্ধু কই? বন্ধু তো নেই, দেখাতে পারলেন না। তখন এদের ঘুম পাঁচজনে যে যা বলে বলো। সে বন্ধু নিয়ে গিয়ে রাজার রায়পুরে কিন্তু লোক ভালো। রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে রাক্ষসী মারতে পারবে তাকে 3 মাসের মাইনে 3 × 8 = 24 টাকা। গুনে দেখো, আমি চট করে সন্ধানিত্ব সেরে আসছি। আরো অনেক কথা আছে। আজ 10 ঘরায় টাকা দিয়ে গেছি, সেখানে একটু লোকের মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা। আগে কখনো দেখিনি তাকে। টিপ করে রাখবেন না, কি ব্যাপার? বলে, দা ঠাকুর, আপনি আমাকে চেনেন না বটে, কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন। পূজা আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে। বলে, কি নাম? না, মহেশ বিশ্বাস। বলে, কি চাই? বললে, একটা কথা ছিল। কি কথা? না, ভাবছি আসছে মাঝে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো, তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয়। বেশ পয়সা হলো। তুমি কথা দিয়েছো তো? পাগল, ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছি। তা ভাবলেই বা এই টানাটানি যাচ্ছে। আরো গোলমাল আছে। স্বর্গ জানাজানি হলে কেলেঙ্কারি। কে আবার জানছি? তারা ঠিক কি, হয়তো তুমিই জানিয়ে দেবে। মেয়েরই স্বভাব তো। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। তুমি কাকে মন্ত্র দিলে না দিলে আমি বলে বেড়াই। আহা, চড়ছো কেন? বলি, সে তো আর পালিয়ে যাচ্ছে না, আর গরজ তারই। বলি কি, পুজোটা মিটুক, তারপর কথা দেবো। এ না হলে আর মান থাকে না, বুঝলো না? এই 2 মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও। অপু দুগ্গর একখানা করে পুজোর কাপড় আর দিদির একখানা চাল, ওই টাকা দিয়ে চলে যাবে এখন। সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে। বেশ তো, ওই টাকা থেকে দিয়ে দাও। আর বাকি ধার দে না, ও 2 মাস বাদে দিলে চলবে এখন। আর ঘর দোর সারানোর কি হবে? সেও পুজোর পরেই হবে। বর্ষাটা তো টিকেই গেল, এর মাঝে একবার অক্ষমিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো, দেখে একটা হিসেব দিয়ে দেবে। দোহাই বাবু, আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো, আর কিছু হোক না। ও রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল হবে, বাড়ির চাল চালানো হবে, সব কোনো ভাবনা নেই। এই পুজোর আর কদিন বাকি আছে রে? আর 21 দিন। দিদি, এই দিদি, তুই তো নদীর মালা নিয়েছিস?
কে নিয়েছে রে? যাই না গো। একটা নতুন পালা মাথায় ঘুরছে, প্রভ্রু বাহন। হাত ফেলেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন। সেখানে সবাই চেনে তোমাকে? চেনে বুঝি। আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে, সানাই বাজে। দশাশ্রমের ঘাট। সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? হয়। তাহলে চলো না সেখানে যাই। সে হয় না। কেন হয় না? তা কি করে হয়? কাশি ছেড়ে ফিটে এলো, আবার ফিটে ছেড়ে কাশি, তা হয় না। খুব হয়, তুমি চাইলেই হয়। 8 বছর তো কাটিয়ে এলো আমার বাপের বাড়ি রেখে, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তোমায় চিনতুম না, তাই। চিনলে কি আর যেত? চিনে তো ভারী লাভ হচ্ছে। ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটের ছিরি, বনের মধ্যে বাস। সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুরঘুর করে। কারোর সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো, তারও জো নেই। তুমি যখন থাকো না, সত্যি মুখের ভেতরটা কেমন যেন করে। এসব তো তুমি বুঝবে না। খাচ্ছ, দাচ্ছ, নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না। কত স্বাদ ছিল মনে, এটা করব সেটা করব। যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পড়ি। আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝুড়ি। আমি দিন ভিখারি, ও হে হরি দিন ভিখারি। আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝুড়ি ঝুড়ি। ওই দিন তো গেল সন্ধে হলো, আর করো আমারে। ওই দিন তো গেল সন্ধে হলো, আর করো আমারে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।